বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশের F7 একক নিয়ন্ত্রিত প্রশিক্ষণ বিমান ২১শে জুলাই ২০২৫ দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বেস থেকে উড়েছিল। তবে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমান অভ্যন্তরীণ মেকানিক্যাল ফেলিয়ারের সম্মুখীন হয়। পাইলট তার প্রথম স্যালো ফ্লাইট সম্পন্ন করেছিলেন, অর্থাৎ এটি ছিল তার একক নিয়ন্ত্রিত প্রথম মিশন। পাইলট ফ্লাইট অব্যাহত রাখতে না পারায় বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। টাওয়ার থেকে সংকেত দেন ইজেক্ট করতে, কিন্তু স্তর খুব কম হয় তা সম্ভব হয়নি। পাইলট বিমানটিকে জনবহুল এলাকায় না নিয়ে গিয়ে কয়েক সেকেন্ড আগে পার্শ্ববর্তী খোলা জায়গার দিকে ঘোরানোর চেষ্টা করেন। তবে বিমান পতিত হয় মাইলস্টোন স্কুল ও কলেজের বহুতলা ভবনে। এবার কিছু সাধারণ মানুষের কথা বলা যাক। একাদশ শ্রেণীর ছাত্রীর আবেগপূর্ণ স্মৃতি। I saw some children lying with their limbs spread out. Can you save them? Will they ever return to their parents' arms? বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিক পর্যবেক্ষণ বলছে বিমানটির মেকানিক্যাল ফেলিয়ার ছিল মূল কারণ। ইঞ্জিন বা নিয়ন্ত্রণ সিস্টেমে ত্রুটির কারণে পাইলট বিমানটি নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। এখন আসি শিক্ষার্থীদের দাবির উপর। পুরনো ঝুঁকিপূর্ণ বিমান ব্যবহার বন্ধ করা, ট্রেনিং ও অনুশীলনের নতুন নিয়ম তৈরি করা এবং ক্ষতিপূরণের দাবি। এই ঘটনা ঘটার পরেই সরকার থেকেও রেসপন্স আসে। জরুরি জাতীয় শোক দিবস ঘোষণা করা হলো ২২শে জুলাই। সব সরকারি বেসরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হলো। পাইলট তৌকির ইসলাম এর জানাজার আয়োজন কুর্মিটোলা বেসে একবার অনুষ্ঠিত হয় এবং রাজশাহীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভারত ও চীনের নেতারা ভ্যাটিকানকেও তাদের দৃঢ় সমবেদনা জানানো হয়। এখন আসলে আমাদের করণীয়টা কি? ট্রেনিং ব্যবহারের উপযোগী নিরপেক্ষ আধুনিক বিমানে বদল, টেক অফ এবং অবতরণের সময় সুরক্ষিত জোন নিশ্চিত, ফ্লাইট ডেটা রেকর্ডার, ইঞ্জিনের সক্রিয় মনিটরিং, সফটওয়্যার আপগ্রেড, এইসব জিনিস খুব শীঘ্রই আপডেট করা দরকার। পাইলটদের ইমার্জেন্সি প্রশিক্ষণ, মানসিক চাপ ব্যবস্থাপনা ও সিমুলেশনের অনুশীলন, বিমান বাহিনী ও বেসরকারি স্কুলের মধ্যে নিরাপত্তা যুক্তি, ক্ষতিপূরণ ও দায়বদ্ধ নির্দিষ্টকরণ।